আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আজকে সারা বাংলাদেশে এই বৈশাখ উদযাপন করার জন্য দেশব্যাপী জেলায় জেলায় থানায় থানায় র্যালির আয়োজন করেছে। পাশাপাশি এই র্যালি থেকে আমরা ফিলিস্তিনি ভাইদের, মুসলমান ভাইদের যেভাবে গণহত্যা চলছে তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি। সালাম এবং শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এই নববর্ষ বাংলাদেশের একটি ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা ধারণ করি, লালন করি। সেই জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আজকে একটি কনসেপ্ট আইডিয়া উনি দিয়েছেন, সবার আগে বাংলাদেশ। কিছুদিন আগে একটি ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার ক্ষমতায় ছিল। তারা ওই পার্শ্ববর্তী হিন্দি গান গায়, তার সেই শিল্পীদেরকে এনে বাংলাদেশে অনুষ্ঠান করত, জাতীয় বিভিন্ন দিবসে তারা প্রোগ্রাম করত। ইদানিং পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে বেশি আনাগোনা করছে। সেই জন্য দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা আমাদের নিজস্ব শিল্পী এবং আমাদের যারা সংস্কৃতিকে ধরে রেখেছে, ঐতিহ্যকে ধরে রেখেছে, তাদেরকে আমরা প্রমোট করতে চাই। সেই জন্য বিজয় দিবসে আমরা সবার আগে বাংলাদেশ এই প্রোগ্রাম আমরা করেছিলাম। বাংলাদেশের সকল ব্যান্ড সঙ্গীতদেরকে মানিক মিয়াতে হাজির করে আমরা বাংলাদেশি শিল্পীদেরকে, ঐতিহ্যকে, বাংলাদেশের কৃষ্টি কালচারকে আমরা ধারণ করে আমরা প্রোগ্রাম করেছিলাম। বাংলাদেশের সর্বোচ্চ জনগণ সাধুবাদ জানিয়েছিলেন। আজকে আমরা বলতে চাই, এই দেশটি আমাদের সবার, সবার আগে বাংলাদেশ, সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে বাংলাদেশ দেশ। দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্যই আমরা কোন বিদেশি ষড়যন্ত্রের কাছে মাথা নোয়াবো না। আমরা দেশকে বিক্রি করব, তাদেরকে আমরা সমর্থন করব না। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এই দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আজকে সারা বাংলাদেশে এই বৈশাখ উদযাপন করার জন্য দেশব্যাপী জেলায় জেলায় থানায় থানায় র্যালির আয়োজন করেছে। পাশাপাশি এই র্যালি থেকে আমরা ফিলিস্তিনি ভাইদের, মুসলমান ভাইদের যেভাবে গণহত্যা চলছে তাদের প্রতি আমরা সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় ভাইরা, তার প্রতিবাদ জানিয়েছি। বিএনপি প্রথম ফিলিস্তিনিদের এই প্রতিবাদ করেছে, হত্যার প্রতিবাদ করেছে, গণহত্যার প্রতিবাদ করেছে, প্রতিবাদ করে ছাত্রদল মিছিল করেছে। এরপরে বিএনপি বিশাল র্যালি করেছে ফিলিস্তিনি মুসলমান ভাইদের পক্ষে। প্রিয় ভাইরা, সারা বাংলাদেশের তথা বিশ্বের মানুষ মানবতার পক্ষে অবস্থান নিয়েছে। শুধু মুসলমানরাই নয়, সমস্ত ধর্ম বর্ণের নির্বিশেষে যারা মানবতার পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, তাই কিন্তু ফিলিস্তিনির পক্ষে অবস্থান নিয়েছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, তারা গণহত্যা চালিয়েছিল। তারা কিন্তু দেশে থাকতে পারে নাই, তারা বিজয় অর্জন করতে পারে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে বলতে চাই, যারা ফিলিস্তিনিদের উপরে নির্যাতন করছেন, গণহত্যা চালাচ্ছেন, তারাও কিন্তু বিজয় অর্জন করতে পারবেন না। মানবিক দিক বিবেচনা করে
রাজনীতি করে, যারা মানুষের জন্য রাজনীতি করে, জনগণের জন্য রাজনীতি করে, তারাই বিজয় অর্জন করবে আল্লাহর রহমতে। এ জানেন, কেউ কেউ নির্বাচনের কথা বললেই বলে বিএনপি নাকি খালি নির্বাচন চায়। প্রিয় ভাইরা, বিএনপি জনগণের দল। আর কিছু দল তারা কিন্তু ইতিমধ্যে তাদের প্রার্থীতা ডিক্লেয়ার করছে সারা বাংলাদেশে। অন্যরা গাড়ির বহর নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। তারা মুখে বলে সংস্কার, কিন্তু সংস্কার কিন্তু তারা চায় না। বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে জাতির সামনে। দেশ নায়ক তারেক রহমান 31 দফা আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেই জন্য 31 দফা উপস্থাপন করেছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, আমরা নির্বাচন চাই, কারণ জনগণ নির্বাচন চায়। 14 সালে বাংলাদেশের জনগণ কেউ ভোট দিতে পারছেন? আপনারা 18 সালে পারছেন? 24 সালে পারছেন? তাহলে 3,60,00,000 ভোটার, যারা ভোটার হওয়া সত্ত্বেও এই জেনারেশনে নতুন প্রজন্মের ভোটার, তারা ভোট দিতে পারে না। তারা ভোট দিবে না। এই দেশের মালিককে এই দেশের জনগণ, কি ভাইরা, তাই না? এই দেশের মালিক এই মাঠে যারা উপস্থিত হয়েছে সবাইকে ভোট দিতে চান না? হাত তুলে বলেন, ভোট দিতে চান না? কে কে ভোট দিতে চান? কে কে ভোট দিতে চান? আপনারা দেখে যান, বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে, সেই জন্য বিএনপি ভোট চায়। জনগণের সেন্টিমেন্টকে বিএনপি ধারণ করে। বিএনপি জনগণকে সাথে নিয়ে জনগণের অধিকার জনগণই কিন্তু প্রতিষ্ঠা করবে। সবসময় জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করেছে। 71 সালে করেছে, 75-এর 7ই নভেম্বরে সিপাহী জনতা বিপ্লব করেছে, 90-এর আন্দোলন করে জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করেছে। 24-এ জনগণ তার অধিকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা করেছে। প্রিয় ভাইরা, ফ্যাসিবাদ পালিয়ে গেছে। দেশ নিয়ে ষড়যন্ত্র করবেন, লাভ হবে না। বাংলাদেশ কখনোই ষড়যন্ত্রকারীরা বিজয় অর্জন করতে পারে না। আল্লাহর রহমতে বিজয়, গণতন্ত্রের বিজয় হবে আল্লাহর রহমতে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ। সেই প্রত্যাশাতেই নববর্ষের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।